আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। আজকের প্রসঙ্গ মা ও মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার সারা পৃথিবীতে মা দিবস হিসেবে পালন করা হয়। এ নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। আপনার সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ কোনটি? কেউ আমরা বলবো সফলতা, কেউ বলবো ভালোবাসা, কিন্তু কোটি কোটি মানুষের কাছে সবচেয়ে আবেগঘন শব্দটি হলো মা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, রাতের পর রাত জেগে সন্তানের সেবা দিয়েছে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে উপেক্ষা করে সন্তানের ভবিষ্যতের আশায় দিন রাত পরিশ্রম করে সন্তানের সবচেয়ে প্রধান সমর্থক হিসেবে নিজের ভালোবাসায় তিল তিল করে সন্তানকে গড়ে তোলেন। তার উদ্দেশ্যেই বিভিন্ন দেশে পালিত হয় বিশ্ব মা দিবস। আমাদের এই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, মা দিবসটি আমাদের কোনো ঐতিহ্যগত বা সংস্কৃতির কোনো অংশ নয়। 90-এর দশকের আগেও এ শব্দটির সাথে আমরা খুব বেশি পরিচিত ছিলাম না। যতটুকু জানা যায়, 90 দশকের শেষ ভাগে এবং 2000 দশকের শুরুতে বিশেষ করে শহরাঞ্চলে এ দিবসটি আলোচনা শুরু হয় এবং কোথাও কোথাও এর প্রচলন, দিবসটি উদযাপন করতে দেখা যায়। আস্তে আস্তে এ দিবসটি সারা দেশে মানুষের কাছে একটি পরিচিত দিবস হিসাবে পরিচিতি পায়। এখন আমরা যদি একটু ফিরে তাকাই যে আসলে কখন থেকে মা দিবসটি শুরু হয়েছিল, সেই ইতিহাস জানতে গেলে আমরা আরেকটু পিছনে যেতে হবে। 1914 সালে আর্নাল্ড জার্ভিসের উদ্যোগে সর্বপ্রথম এ দিবসটি মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয় এবং সেই থেকে এই দিবসটি ধীরে ধীরে বিভিন্ন দেশে এর পরিচিতি লাভ করে এবং সেই সূত্র ধরেই 90 দশকের শেষ দিকে অথবা 2000 দশকের শুরুতে বাংলাদেশের এই দিবসটি পালন শুরু হয়। কিন্তু আজ একটি প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়ে আছে যে এই দিবসটি দিয়ে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি, এই দিবসটি দিয়ে আমরা কি করতে চাই। এই দিবসটির উদ্দেশ্য ছিল বা উদ্দেশ্য হচ্ছে যে একটি নির্দিষ্ট দিনে মায়ের কাছে সন্তান যাবে, সেটা ফুল নিয়ে যাবে, মাকে একটা কার্ড উপহার দিবে, একটা ফুল উপহার দিবে, মায়ের সঙ্গে কিছু সময় কাটাবে, মায়ের জন্য বিশেষ খাবার তৈরি করে সন্তান তার মাকে খাইয়ে দিবে, কিংবা এই দিবসকে সামনে রেখে সন্তানেরা মাকে নিয়ে একটু ঘুরতে যাবে, একটু মায়ের জন্য সময় তৈরি করবে। কিন্তু যে উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়, সে উদ্দেশ্যের একটি প্রশ্ন আসে। শুধু একদিন একটি ফুল দিয়ে বা ছবি পোস্ট করে বা কার্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আসলে কি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা বলি, কর্তব্যবোধ বলি, দায়িত্ববোধ বলি, সেটা কি আদায় হয়ে যায়?
যখন সংবাদপত্রের পাতায় পাতায় আমরা দেখি সন্তান কর্তৃক মাকে নির্যাতন করা হচ্ছে, বৃদ্ধাশ্রমে জনম দুঃখিনী মা একাকিনী বিছানায় পড়ে আছে, কিংবা তার অশ্রু সজল চোখে সন্তানের আগমনের পথে বসে আছে, সেই দৃশ্যগুলো আমাদের আসলে নাড়া দেয়। এটি আমাদের এখন পরিচিত দৃশ্য। তাহলে আমরা আসলে কোথায় যাচ্ছি? যে সমাজে মা দিবস উদযাপন করা হয়, মা দিবস উপলক্ষে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন আবেগঘন শব্দ উচ্চারণ করে থাকি, সেই সমাজেই সন্তান কর্তৃক মা নির্যাতিত, নিষ্পেষিত, কোথাও বা সন্তানের হাতে মা মার খাচ্ছে, কখনো বা সন্তান কর্তৃক মাকে হত্যা করা হচ্ছে, কখনো বা সন্তান থাকা সত্ত্বেও এই বৃদ্ধ বয়সে মাকে রাস্তায় রাস্তায় মানুষের হাতে হাত পেতে কিছু খাদ্য, কিছু বস্ত্র সংগ্রহ করতে হচ্ছে। তাহলে আসলে আমরা কোথায় যাচ্ছি? একদিকে আমরা মায়ের উদ্দেশ্যে, মায়ের ভালোবাসার উদ্দেশ্যে আমরা দিবস উদযাপন করছি, অন্যদিকে মায়ের প্রতি এমন আচরণ। একটি শিশু পৃথিবীতে যখন আসে তখন সে সম্পূর্ণ অসহায় অবস্থায় থাকে। এই অসহায় শিশুটিকে মা তার ভালোবাসা, আদর, স্নেহ দিয়ে তাকে বড় করে তোলে। একজন মা নিজে না খাইয়ে সন্তানকে খাওয়ায়, নিজে পুরনো কাপড় পরে কিন্তু সন্তানকে ভালো পোশাকে আচ্ছাদিত করতে চায়। নিজের কষ্ট থাকলেও সন্তানের মুখে হাসি দেখতে চান। আর তাই পৃথিবীর সকল সভ্যতা, সকল সংস্কৃতি, সকল ধর্ম মাকে অনেক ঊর্ধ্বে স্থান দিয়েছে। মা এমন একটি শব্দ, এমন একটি বন্ধন, আমরা যখন দেখি প্রাক ইসলামিক যুগে কিংবা খ্রিস্টের জন্মেরও আগে যখন আমরা তাকাই এই সিন্ধু সভ্যতার দিকে, সেখানে আমরা লক্ষ্য করি যে সিন্ধু সভ্যতার যে মানুষগুলো ছিল তারাও মায়ের পূজা করত। তারা প্রকৃতি পূজার পাশাপাশি মাকে তারা পূজা করত। তারা মাকে মনে করত যে তিনি পূজনীয়। তারপর আমরা যখন অন্যান্য ধর্মগুলির দিকে তাকাই, আমাদের উপমহাদেশে যে ধর্মগুলো পালন করে আসছি আমরা, বা সারা বিশ্বেই যে ধর্মগুলো পালিত হয়ে যাচ্ছে, প্রতিটি ধর্মে মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা, বিশেষ ভালোবাসা প্রকাশ করা হয়েছে এবং বাধ্যতামূলক করা হয়েছে। আমরা যদি ইসলাম ধর্মের কথা বলি, সেখানে মায়ের মর্যাদাকে কীভাবে দেখা হচ্ছে সেই কথা আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় যে পবিত্র কোরআনে আল্লাহ পাক মাকে তার সন্তানের প্রতি কীভাবে দায়বদ্ধ করেছেন তা একটি আয়াত থেকে অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। তোমরা তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, তোমরা তার ইবাদত করবে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, তোমরা তার ইবাদত করবে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। আমরা যদি একটু লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে তার ইবাদতের পরপরই পিতামাতার প্রতি সদ্ব্যবহারের কথাটা উল্লেখ করেছেন।
আরও বলা হয়েছে, তাদের একজন অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না। শুধু গালিগালাজ নয়, শুধু মারধর নয়, এমনকি বিরক্তি প্রকাশের মাধ্যম উফ শব্দটি উচ্চারণ করতেও ইসলাম ধর্মে নিষেধ করা হয়েছে। তারপর আমরা যদি দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ নিঃসৃত যে বাণী, সেই বাণীগুলি যদি আমরা একটু পর্যালোচনা করি, জনৈক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী, আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদারকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। সেই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, তারপর বেশি হকদারকে? তিনি বললেন, তোমার মা। তৃতীয়বার সেই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, তারপর সবচেয়ে বেশি হকদারকে? মহানবী বললেন, তোমার মা। এবং চতুর্থবার যখন আবার প্রশ্ন করা হলো, তারপর হকদারকে, তখন তিনি বললেন, তোমার বাবা। এই যে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ইনি বায়না উচ্চারণ করলেন। এতে কি বোঝা যায় যে একজন সন্তান তার মাকে কীভাবে দেখবে, কোথায় তা রাখবে, কোন মর্যাদায় উপবিষ্ট করবে। প্রসিদ্ধ হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ নিঃসৃত যে বাণী, জান্নাত মায়ের পদতলের নিচে। কাজে আমরা যদি এই দুনিয়াতে জান্নাত কামাই করতে চাই, নিশ্চয়ই আমার মায়ের প্রতি আমাদের সেরকম শ্রদ্ধা, সেরকম ভালোবাসা, সেরকম মর্যাদা দেখতে হবে। আজকে মা দিবসের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিতে ভরে যায়, আবেগঘন বার্তায়, আবেগঘন কথায় আমরা অনেক আবেগপ্রুত হয়ে অনেক কথা বলে থাকি মাকে নিয়ে কিংবা মা বাবাকে নিয়ে। কিন্তু সমাজের বাস্তবতা আজকে কোথায় দাঁড়িয়েছে? যখন আমরা সংবাদপত্র খুলি, প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আমাদের চোখের সামনে আসে। যখনই সেই ঘটনাগুলোর মধ্যে এমন একটি ঘটনা আমরা দেখতে পাই যেখানে মা নির্যাতিত সন্তান কর্তৃক বা অবহেলিত সন্তান কর্তৃক, তখনই বিবেকের কাছে প্রশ্ন চলে আসে, আমরা আসলে কোথায় আসছি, কোথায় যাচ্ছি? সম্প্রতি একটি ঘটনা সারা দেশকে আলোড়িত করেছে, নূরজাহান বেগমের ঘটনা। মিরপুরের সে নূরজাহান বেগম তার পরিবারের প্রতিটি সন্তানরা যেখানে প্রতিষ্ঠিত, সেখানে তাকে অত্যন্ত অবহেলায় নীরবে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এক নূরজাহান নয়, তিনি হয়তো একটি ঘটনা, তিনি আমাদের সমাজের প্রতীক ছবি। এরকম শত শত নূরজাহান, হাজার হাজার নূরজাহান এই শহরের এখানে সেখানে, এই বাংলাদেশের এ গ্রামে সে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা কজনের খবর এই পত্রিকার পাতায় নিয়ে আসতে পেরেছি বা পারছি? আজকে আমরা অনেক সফল হয়েছি, আমাদের চাকরিতে, শিক্ষায়, সামাজিক মর্যাদায় আমরা নিজেকে অনেক প্রতিষ্ঠিত করতে পেরেছি। কিন্তু আমি কি আমার মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছি?
মায়ের চোখে কি আমি সেই ছোটবেলা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখত মা, সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে নিয়ে যেতে পেরেছি? এটাকে দেখার বা এটাকে বিশ্লেষণ করার সে সময়টুকু এখন আমাদের আর নেই। কারণ এই বস্তুবাদী সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত আমরা এমনই ব্যস্ততায় ডুবে রয়েছি যেখানে সেই মায়ের স্বপ্নটুকু আজ আমরা খুলে দেখবার অবসর পাই না। আজ নিজের ব্যস্ততার খাতিরে বাস্তবতাকে সামনে তুলে ধরে আমরা এটাই বলতে চাই, এটাই বোঝাতে চাই যে আমরা মায়ের জন্য, পরিবারের জন্য অনেক কিছু করছি। আমি পারছি না আমার ব্যস্ততার জন্য, সেজন্য আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি। কিন্তু সেখানে কি আমার মা নিরাপদ আছে? ঈদ আসে, মা দিবস আসে, কিন্তু সন্তান আসে না। মায়ের চোখ নিঃসৃত পানি সন্তানের পথে চেয়ে বসে থাকে, কখন তার সন্তান আসবে। আজকে যাদের পিতামাতা দুনিয়াতে আছেন, তারা হয়তো সেই সুযোগটি পাচ্ছেন বা সুযোগ নিতে পারতেছেন। কারণ যেখানে আমাদের নবীজির মুখ নিঃসৃত বাণী জান্নাত মায়ের পদতলে রয়েছে, যেখানে নবীজির মুখ নিঃসৃত বাণীতে আছে মায়ের মুখ দিকে নেক নজরে তাকালে একটি কবুল হজের সমান সওয়াব পাওয়া যায়, তারপরেও এই সমাজে আমাদের মায়েরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত। আর যেখানে বাবা মা নেই, সেখানে তো আমরা মনে করছি তাদের জন্য আমাদের কিছুই করণীয় নেই। কিন্তু আমাদের ইসলাম কি বলে? ইসলাম বলে যে বাবা মায়ের মৃত্যুর পরেও, জীবদ্দশায় তো অবশ্যই, মৃত্যুর পরেও পিতামাতার প্রতি সন্তানের হক রয়ে যায়। পিতামাতা মৃত্যুর পর সন্তান পিতামাতা যাদের সাথে উঠা বসা করবে তাদেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, পিতামাতার জন্য দোয়া করবে, তাদের নামে দান সদকা করবে। এটাই হচ্ছে সন্তান তার পিতামাতাকে হক আদায় করবে। এইভাবে প্রতিদিন সন্তান পিতামাতার কথা স্মরণ করে আল্লাহর কাছে পিতামাতার জন্য মাফি চাইবে। আজকে সে পথ থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। যদিও আমি দিবসটি নিয়ে কোনো বিরূপ মন্তব্য করতে চাই না, অন্তত এই দিবসটির মাধ্যমে একদিন হলেও মায়ের প্রতি, বাবার প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে। কিন্তু আমাদের পবিত্র ইসলাম ধর্ম সেই কথাটি বলে না। সেখানে বলা হচ্ছে সন্তান প্রতিদিন তার মাকে সময় দেবে, শ্রদ্ধা দেবে, নেক নজরে তাকাবে, তার সাথে কথা বলবে, আপন মনে কথা বলবে। যদি পিতামাতা জীবিত না থাকে কিংবা জীবিতও থাকে, প্রতিদিন কমপক্ষে 5 বার আল্লাহর কাছে মাগফিরাত করে বলবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতার প্রতি রহম করো।
তারা যদি দুনিয়াতে থাকে, আমরা আল্লাহর কাছে বলবো তাদের তুমি সুস্থ হায়াত, নেক হায়াত দান করো। তারা যদি দুনিয়া থেকে চলে যায়, আমরা বলবো তাদের বার্জাকের জীবনকে তুমি সুন্দর করে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। যে মা আমাকে জন্ম দিয়েছেন, যে মা আমাকে কথা বলতে শিখিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, দাঁড়াতে শিখিয়েছেন, সে মায়ের প্রতি আমাদের কর্তব্য কখনো শেষ হতে পারে না। আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে সন্তানই হচ্ছে পিতামাতার একমাত্র উত্তরসূরি। পিতামাতা যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন তার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে সন্তান, যে আল্লাহর কাছে মাগফিরাত করবে, আল্লাহর কাছে দোয়া চাইবে। কাজেই সন্তান হিসেবে আমাদের শুধু একটি দিবসে নয়, আমাদের জন্য প্রতিটি দিবসই মা দিবস, প্রতিটি দিবসই বাবা দিবস। যখনই সুযোগ পাব, তখনই আল্লাহর কাছে হাত তুলে চোখ নিঃসৃত পানির সাথে কথাগুলো মিশিয়ে আমরা আল্লাহর কাছে আমাদের পিতামাতার জন্য মাফি চাই, ক্ষমা চাই। এটাই তো হচ্ছে আমাদের হক আদায় করার অন্যতম মাধ্যম। কাজে আসুন, আমরা আসুন প্রত্যেকের পিতামাতাকে শ্রদ্ধার চোখে, সম্মানের চোখে, ভালোবাসায় তাদের প্রতিটি দিনকে সুন্দর করে তুলি। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের দ্বারা কখনো আমার পিতামাতা কষ্টের কারণ হবেন না। আর নাই পারি, আমি অত্যন্ত সন্তান হিসেবে তার দুটো হাত ধরি, তার মাথার উপর হাত রাখি, বলি, মাগো তুমি তো আমার জনম দুঃখিনী মা। তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি। যদি আমার মা দুনিয়াতে না থাকে, নীরবে আল্লাহর কাছে দোয়া করি, হে আমার রব, তুমি আমার মাকে ক্ষমা করে দাও, আমার মার বার্জাকের জীবনকে সুন্দর করে দাও, আমার মার আখিরাতকে তুমি সুন্দর করে দাও, দুনিয়ার জিন্দেগির তার সমস্ত গুনাহ তাকে মাফ করে দাও। আমি তার পক্ষ থেকে, তার সন্তান হয়ে তোমার কাছে আরজি করছি, তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। আসুন আমরা সবাই মিলে আমাদের সবার মা বাবার জন্য, সবার মায়ের জন্য খাস করে আল্লাহর কাছে সেই মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক আমাদের সবার মা বাবাকে সুন্দর রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের বার্জাকের জীবনকে আল্লাহ পাক সুন্দর করে দিন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।